قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره يا قوم اعبدوا الله। প্রত্যেক নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন। আগমন করে তারা তাদের এলাকার লোকদেরকে, সমাজের লোকদেরকে, গ্রামের লোকদেরকে, শহরের লোকদেরকে, রাষ্ট্রের লোকদেরকে, দেশের লোকদেরকে তারা শুধু একটা কালিমার দাওয়াত দিয়েছিলেন, এক কথাই বলেছিলেন। ওই কথাটা হলো ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবী রাসূলেরা তার ছেলেমেয়ের কাছে বলেছিল, হে আমার ছেলেমেয়েরা, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। কার গোলামি করো? একমাত্র আল্লাহর ইবাদত করো। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার স্ত্রীরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। হে আমার দেশের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তোমরা শুনে নাও, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করো একমাত্র কার? আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুতরাং তোমরা একমাত্র আল্লাহর ইবাদত। দুই নম্বরে তারা বলেছিলেন, ওয়াজতানিবুত তাগুত ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, শয়তানের ইবাদত করবা না, শয়তানের গোলামি তোমরা করবা না। এই ছিল নবী রাসূলদের দাওয়াত। নবী রাসূলেরা বলেছিলেন আল্লাহ হলেন একজন। সূরা আম্বিয়া ৫৭ নম্বর পারা ২ নম্বর সাফা আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা বলো, আল্লাহ কয়জন হতে পারে? আল্লাহ নিজেই বললেন, ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ হলেন একজন। আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? যদি দুইজন হয় তাহলে সমস্যা কি? কি সমস্যা? আল্লাহ তাআলা বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ আমি হলাম একজন। এখন যদি দুইজন আল্লাহ হয় তাহলে তা তো সহজ হয়ে যাবে। আর সমস্যা কি দুইজন হলে? সমস্যা তো একটা আছে না? সমস্যাটা কি? এক এলাকায় যদি মাতব্বর দুইজন হয়, কয়জন বলেন? এক এলাকায় চেয়ারম্যান দুইজন, বলেন তো এলাকাটা তো খুব সুন্দর সুষ্ঠুভাবে চলবে নাকি? সুন্দরভাবে চলবে? এক চেয়ারম্যান বলবে যে এই গম আমার নামে 10 টন থুয়ে দিস, আর এক চেয়ারম্যান বলবে এই না, ওরা 10 টন দেওয়া যাবে না, ওরা 5 টন দিস, আমারে দিস 10 টন। কথা বলেন। এক চেয়ারম্যান বলতো যে আমার লোকদেরকে খবরদার কোনো বিচার করবি না, তাদেরকে জেল হাজতে ঢুকাবি না, ওরা যা ইচ্ছা তাই করবে। আর একজন চেয়ারম্যান বলতো যে না, তোর লোকদেরকে আগে বিচার হবে। কথা বলেন। এই যে দুই মাতব্বর, দুইজন যদি হয়, দুই প্রেসিডেন্ট, একই দেশের একই এলাকার দুই মাতব্বর, দুই নেতা যদি হয়, তাহলে সেখানে একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ হওয়ার আশঙ্কা কি? যদি কোনো ব্যক্তির বউ দুইজন হয়, কয়জন বলেন? হুজুর বারবার খালি চায়ের বিয়ের কথা কয়, এ তো গাছ জ্বালা ধরে যাচ্ছে। এটা হুজুর করছে না, কইছে কে? আল্লাহ যেই চায়ের বউর কথা কইছেন সেই আল্লাহ কইছে খবরদার, চায়ের বউ এমনি এমনি না, তুমি এক বউ নিয়ে সংসার করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরা নিসা 3 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বললেন,
মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, চারটে বিয়ে করো। এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন, খবরদার শোনো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। সুবহানাল্লাহ। কার কথা? তা আমার কথা না। আল্লাহ বললেন চার বউ বিয়ে করো, ঠিক আছে, তবে তোমার এক বউই তোমার জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন। কেন এক বউ ভালো কেন? আল্লাহ বললেন যে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, যদি তুমি ন্যায় বিচার করতে না পারো তাহলে তুমি এক বউ নিয়ে চলবা, ওই বাকি তিন বউ বিয়ে করা তোমার জন্য হারাম। কথা কি সরাসরি বুঝেছেন আপনারা? আমি রিক্সা চালাই, আমি সারাদিন ইনকাম করে রোজগার করে যে অর্থ সম্পদ আমি অর্জন করলাম, যে টাকা আমি ইনকাম করলাম, ওই টাকায় আমার এক বউ চালাতে পারি নে। কথা বলেন। আমি যদি আরো আর একটা বউ যদি আমি বিয়ে করি তাহলে ওই সংসার তো আগুন জ্বলবে। কথা বলেন। এই জন্য আল্লাহ কি কিছু বোঝে না? আল্লাহ বললেন না, তুমি রিক্সা চালাও, ওই এক বউ চালানোর ক্ষমতা তোমার নেই, তুমি দুই বউ বিয়ে করবা না, এই পারমিশন আমি আল্লাহ দেব না। আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, এ করা যাবে না, তাহলে কিন্তু অসুবিধা আছে। এই কথা আল্লাহ কিন্তু বলে দিছে। একটা লোক বিদেশ থেকে দেশে এসেছে, বউ হলো দুইজন। কয় বউ? গাড়িতে নামার সাথে সাথে দুইজনে দুই হাত ধরে যখন টান দিচ্ছে তখন বলতেছে যে আই রে কপাল, এই দুই বউ কেন বিয়ে করলাম। এক লোক চার দোকানে কথা বলতে বলতে বলতেছে, এই শোনো, দুনিয়ার জাহান্নাম কি কেউ দেইস? এ করছে যে না, দুনিয়ায় কি কোনো জাহান্নাম আছে? হ্যাঁ জাহান্নাম আছে তো। আরে কিসের দুনিয়া জাহান্নাম? তাহলে মিয়া তোমার বউ কয়টা? আমার বউ তো একটা। তাছাড়া আমার বউ হলো দুইটি। আমার বউ কয়জন? আমি বুঝতেছি দুনিয়ার জাহান্নাম। আমি যদি এক স্ত্রীকে একটা শাড়ি কিনে দেয় আর এক স্ত্রীর চোখগুলো বড় বড় হয়ে যায়, কথা বলেন, সে বলে ওরে আল্লাহ, এত বড় দামি শাড়ি ওরে দিছো, তুমি আমার দিছো একজন বাজার কুড়োনো স্বামী, মানে শাড়ি। কথা বলেন। ওই বাজারে যা ভেলাই দিই তাই তুমি আইনে আমার দিছো, আর ওই বউরে এত সুন্দর শাড়ি দিছো। এই নিয়ে তো দুইজনের মধ্যে কেওয়াজ। কথা বলেন। এরপরে যদি কোনো খাবার কিনে আনে, ওই স্বামী সামনে রেখে তখন চিন্তা করে, আল্লাহ ভাগ যদি কারোর পক্ষে বেশি কম হয়ে যায়, এখনই তো চুল ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে যাবে। কথা বলেন। এখন বলে তোমরা যার যার ভাগ করে নাও। ওরা নিজেরাই ভাগ করে নিছে, নিয়ে কয় এ তো তোর বেশি হয়ে গেছে, আমার কম হয়ে গেছে। কথা বলেন। ভাইরা আমার, এই জন্য এই লোকটা ক্ষেপ করে বলছে, হে আমার বন্ধু তুমি শোনো, যে ব্যক্তির দুই বউ এই পৃথিবীতে আছে তার জন্য দ্বিতীয় জাহান্নাম হলো দুনিয়া। এ তো আমাদের স্বভাব চরিত্র। আসলে তো এরকম হওয়াটা উচিত না। এরকম হওয়া কি উচিত না? কারণ হলো নির্দেশ দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। এই যে স্ত্রীরা যে হিংসা হিংসি করে, স্বামী দুইটা বিয়ে তিনটা বিয়ে করতেই পারে, সে যদি মানে ন্যায় বিচার করতে পারে, সবাইরও যদি সমান দিতে পারে তাহলে বিয়ে করবে। আর যদি সমান সে না দিতে পারে তাহলে তার জন্য বিয়ে করা কি হবে? নিষেধ। আল্লাহ বলেছেন এটা করা যাবে না। তাহলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ হলেন একজন। 17 পারা 2 নম্বর সাবা সূরা আম্বিয়া 22 নম্বর আয়াত। আল্লাহ বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ হলেন একজন, যদি দুইজন হয় তাহলে কি হবে? শোনো, দুই আল্লাহ সব সময়ের জন্য জ্ঞানজাম বাঁধাবে। দুই আল্লাহ কি করবে?
এক আল্লাহ বলবে এখন সূর্য উঠবে, আর এক আল্লাহ বলবে না এখন সূর্য উঠানো যাবে না, আরো দেরি করতে হবে। কথা বলেন, এই গ্যাঞ্জাম লেগে গেল। তাহলে পৃথিবী কি আর সুষ্ঠুভাবে চলবে? চলবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এক আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। সরাসরি তোমার জন্য ওই একজন আল্লাহ স্থায়ী জান্নাত দিয়ে দেবে। প্রত্যেক নবী রাসূল তার সম্প্রদায়ের লোকদেরকে এক আল্লাহর দিকে ডেকেছিলেন কেন? প্রশ্ন আছে না? আইসে শুধু তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো। এর কারণ হলো ওই সমাজে সব চাইতে বড় কূটনৈতিক বুদ্ধি দিত, খারাপ বুদ্ধি দিত হলো ইবলিস। কে দিত বলেন? ইবলিস বলে বেড়াতো খবরদার আল্লাহ কলাম একজন না, হাজার লক্ষ কোটি আল্লাহ। কথা বলেন, এই চন্দ্র তোমার আল্লাহ, এই সূর্য তোমার আল্লাহ, এই পাহাড় তোমার আল্লাহ, এই নদীগুলি তোমার আল্লাহ, এই তারকাগুলি হলো তোমাদের আল্লাহ, এরপরে এই মূর্তিগুলি হলো তোমাদের আল্লাহ, এই গাছগুলি হলো তোমাদের আল্লাহ, সব তোমাকে আল্লাহ, আমিও একজন আল্লাহ। নাউজুবিল্লাহ বল। এই শয়তান এই কথাগুলি বলে বেড়াতো। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠালেন। বললেন না না, আল্লাহ কিন্তু একজন। আল্লাহ কয়জন? মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। প্রত্যেক নবী রাসূলেরা তার স্ত্রী, ছেলে মেয়ে, তার শ্বশুর শাশুড়ি, মা বাপ সব মানুষদেরকে বলেছিলেন তোমরা আমাদের কথা একটু শোনো, তোমরা বলো তোমাদের ডান দিক, এই ডান দিক কার? তখন নবী রাসূলেরা নিজেরা উত্তর দিতেন শোনো এই ডান দিকটা হলো আল্লাহর। ডান দিক কার? ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমাদের যে বাম দিক, এই বাম দিক হলো আল্লাহর। তোমাদের যে সামনের দিক হলো আল্লাহর। তোমাদের যে পিছনের দিকটা হলো আল্লাহর। উপরের দিক হলো আল্লাহর, নিচের দিক হলো আল্লাহর। সুতরাং সব কিছু ওই এক আল্লাহর, ওই এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলরা বলেছেন তোমার ডান বাম সামনে উপরে নিচে সব হলো আল্লাহর দিক। সুতরাং এই আল্লাহর ইবাদত ছাড়া এই মূর্তির ইবাদত তোমরা করো না। ভাইরা আমার, এইভাবে করে প্রত্যেক নবী রাসূলেরা তাদের জাতিকে কালেমার দাওয়াত দিলেন। কিন্তু ইবলিস বলল যে না, এক আল্লাহর গোলামি কইরে না, আমার একটু গোলামি করো। কি গোলামি? এই শয়তান তিন সময় নামাজ পড়া হলো হারাম। কয় সময় বলেন? তিনটে সময়। কেন? আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ যথা সময় পড়ি, এটা হলো ফরজ। এটা কি? কিন্তু তিনটে সময় নামাজ পড়া হারাম। নামাজ পড়া নেকির কাজ, আল্লাহর হুকুম, আবার নামাজ পড়া কিন্তু হারাম। কোন সময়? তিনটে সময়। তার এক নম্বর সময় হলো ফজরের সূর্য যখন উদয় হয়, ফজরের পরে সূর্য যখন উদয় হয় ওই সময় নামাজ পড়াটা কি? কেন হারাম? কি কথা আছে না? এখানে এই সময় ইবাদত করে কারা? কোন একটা কারণে তো হারাম হয়েছে, এমনি এমনি তার হারাম হয় না। হারাম হয় নাকি? ভাইরা আমার, সূর্য যখন একেবারে মাথার উপরে উঠে যায়, চলে আসে, এই সময় নামাজ পড়া কি বলেন? কোন একটা কারণে তো হইছে।
এরপরে সূর্য যখন ডুবে যায়, ডুবতে থাকে আস্তে আস্তে করে, এই সময় নামাজ পড়া হারাম। এই তিনটা সময় নামাজ পড়া নিষেধ, তাছাড়া সব সময় নামাজ পড়া বৈধ আছে। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে সূর্য উদয় হওয়ার সময়, দ্বীপ প্রহারের সময়, এরপরে সূর্য ডুবে যাওয়ার সময়, এই যে নামাজ পড়া আল্লাহ হারাম করলেন কেন? আমরা একটু জানতে চাই। আমরা কি কেন এই সময় নামাজ পড়া হারাম কেন? তখন রাসূলুল্লাহর কাছে ওহী এলো। বিশ্ব নবী বললেন, হে সাহাবীরা শোনো, সূর্য যখন আস্তে আস্তে করে উদয় হয়, এই সময় শয়তান কে? শয়তান, শয়তানের মাথায় দুইটা শিং আছে। কি আছে? শিং কেউ দিয়েছেন নাকি? শয়তান দেয়া সম্ভব? ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন শয়তানের মাথায় দুটো শিং আছে। সূর্য যখন উদয় হয়, এই সময় শয়তান তার শিং দিয়া ওই সূর্যের গায়ে এরকম লাগিয়ে সিজদায় পড়ে যায়, সূর্যের ইবাদত করে। নাউজুবিল্লাহ বলবেন না? চুপ করে বসে থাকেন কেন? যে কোনো একটা তো বলবেন, সব হবে। ভুলই বলেন আর সঠিক বলে, কথা কি বুঝেছেন? এই যে নাউজুবিল্লাহ বললাম, এর ভিতরে যে কয়টা অক্ষর আছে, নেকি তো আমাদের হবে, কোনো সন্দেহ আছে নাকি? তাহলে ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন শিং দিয়া সূর্য উদয় যখন হয়, তখন শয়তান ওই শিং সূর্যের গায়ে লাগায় দেয়, আর সূর্যকে সিজদা করে আর বলে, ওরে সূর্য, ওই আল্লাহ আমার মালিক না, তুই হলো আমার মালিক। নাউজুবিল্লাহ। এই সময় কোনো এক শ্রেণী আল্লাহর ইবাদত করে নাকি? বলেন দি কারা? দেখবেন ঠিক সূর্য যখন ওঠে, তখন যারা বিধর্মী হিন্দু বা অন্য জাতি, তারা ওই সময় ফুপ ফুপ বাজাতে থাকে। বাজায় না? ঠিক সূর্য যখন ওঠে ওই সময় কেন করে কোন দিন? ওই যে শয়তান ওই যে শিং লাগায় থাকে, আমরাও শয়তানের পক্ষে। নাউজুবিল্লাহ বলেন, তারা ইবাদত করে শয়তানের। কথা কি বুঝেছে? এই সময় এই সময় যদি আমি একজন মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ বলবেন, ওরে কারি সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, তুই তো আমার ইবাদত করিস না, ওই ইবলিসের ইবাদত তুই করিস, তোর স্থান হবে বিনা হিসাবে জাহান্নাম। কথা কি বাংলায় বুঝেছেন আপনারা? সূর্য যখন উদয় হয়, এই সময় শয়তান সূর্য পূজা করে, আর এই সময় আমাদের কিছু মানুষ তারা ওই সূর্য পূজা করে, ওই শয়তানের ইবাদত করে। তাহলে এই শয়তানের ইবাদত যারা করে, তাদের পক্ষে যদি কোনো মুসলমানেরা যায়, তাহলে তারা তো সেই দলভুক্তই হয়ে যাবে। কথা কি বুঝেছে? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কিন্তু যারা শয়তানের ইবাদত করে, শয়তানের পূজা করে, আমি তাইকে পক্ষে। কথা বলেন, কিয়ামতের ময়দানে শয়তানের পক্ষে যারা থাকবে, শয়তানের ইবাদত যারা করলো, শয়তানের পূজা যারা করলো, তাদের স্থান হবে জাহান্নাম। আর যদি কোনো মুসলমানেরা তাদের পক্ষে পৃথিবীতে থাকে, কাজ করে, কিয়ামতের ময়দানে ওই মুশরিকেরা তাদেরকে হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ঠেকানো যাবে না, ও নামাজ রোজা হজ যাকাতে ঠেকাতে পারবে না। কথা কি বুঝেছেন? তারা বলবে, আল্লাহ পৃথিবীতে তো তাই এরা আমার বন্ধু ছিল, আমাকে, আমরা শয়তানের কথা মতো চলেছি, তারাও আমাকে মতন চলেছে, ইবাদত করেছে তোমার, কিন্তু পক্ষে কাজ করেছে কাইগে? পক্ষে ছিল আমাকে। আমরা মূর্তি নিয়ে খুব ভালোবাসতাম, মূর্তি আমাকে প্রিয় ছিল, তোমার এই বান্দারাও এই মূর্তি খুব ভালোবাসতো, যদিও তোমার ইবাদত করেছে, কিন্তু ভালোবাসতো তো আমাকে মূর্তি। কথা বলেন, এই জন্য আল্লাহ ওগে তুই আমরা জাহান্নামে যাবো, আমাকে মান সম্মান থাকবে না। নাউজুবিল্লাহ বলে, ওরাই বলবে।
আল্লাহ মান সম্মান থাকবে না যদি ওকে থুই আমরা যাই। তখন আল্লাহ তো বলবে না তোরা যাবি জাহান্নামে, ওরা যাবে জান্নাত, তাই বলবে নাকি? আল্লাহ বলবেন না তাই, তাহলে ঠিক আছে নিয়ে যা দৌড়ো জাহান্নামে। যদি নাও জাতি চাই আমরা, যার ব্যবস্থা আল্লাহ করবেন। কথা কি বুঝেছেন? কিভাবে করবেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। সূরা হাক্কতের ভিতরে আল্লাহ স্পষ্ট ক্লিয়ার বলেছেন খুযুহু ফাগুল্লু। কোন ব্যক্তি যদি জাহান্নামে যেতে না চায়, কোন ব্যক্তি যদি জাহান্নামে যেতে না চায়, চিৎকার করে উল্টো দিকে দৌড়ায়, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতা রেডি করে রাখবেন, যারা জাহান্নামে যেতে না চাবে ওদেরকে ধরার জন্য। কিসের জন্য বলেন? ধরার জন্য। খুজু মানে হলো ধরো। খুজু মানে কি বাংলায় বলে দিচ্ছি, খুযুহু এদেরকে ধরো, ফাগুল্লুহু ধরো এদেরকে বাঁধো, এরপরে সুম্মাল জাহিমা সাল্লু এদেরকে ধরে ওই জাহিম নামক জাহান্নামের ভিতরে নিয়ে যা। এই নির্দেশ দেবেন কে? আল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো ভাইয়েরা আমার? এই উপকার যদি আমি এই মেম্বারে পরে বসে আপনাদেরকে না করতে পারি, আমার মতো খতিব যাবে জাহান্নামে। কথা বলেন, আপনারা জাহান্নামে যাবেন আর বলবেন ওই যে ইমাম সাহেব, তাকওয়ার ইমাম সাহেব মাসগিরি টাহা নিছে এত এত। আল্লাহ আমাদেরকে তো বুঝায় সব কিছু বলে নাই, আমরা তো শয়তানের ইবাদত করেছি, তার পক্ষে চলেছি। আল্লাহ আমরা তো যদি জাহান্নামে যাও, ও কেন জাহান্নামে যাবে না? কথা বলেন, ও জাহান্নামে যাবে না? ওর একটা কথাই তো আমরা হিদায়াত পেতে পারতাম, আমরা তো ফিরে আসতে পারতাম। সে বলিনি চাকরি চলে যাবে না, ও তো চাকরির ভয় করেছে, তোমার ভয় তো করে নাই আল্লাহ। কথা বলেন, সে তো চাকরির ভয় করেছে, সে তো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই, তাহলে ও থাকবে কেন? তখন আল্লাহ বলবেন না ও বড় খতিব ছিল, ও জান্নাতে যাবে। আল্লাহ তাই বলবেন নাকি? সব বলবেন নাকি? এই জন্য ভাইয়েরা আমার, আমরা আপনাদের উপকারের জন্য বলি, ক্ষতির জন্য বলি না। আপনি যদি মানেন তাহলে জান্নাতে যাবেন, আর যদি না মানেন তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার। ভাইয়েরা আমার, তাহলে শয়তান মানুষদেরকে ডাকতে হলো তাগুতির দিকে। রাসূলুল্লাহ বললেন যখন সূর্য দ্বিপ্রহরে এসে যায়, তখন একই কায়দায় শয়তান তার শিং দিয়া ওই সূর্যের উপরে লাগায় দেয় আর বলে ওরে সূর্য তুই হলো আমার আল্লাহ। এই মানে এই অদৃশ্য আল্লাহ, আমার কোনো আল্লাহ না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দেখবেন সূর্য যখন দ্বিপ্রহরে আসে, ওই শ্রেণীর মানুষেরা ফু ফু বাজায়। কথা বলেন, ঠিক ওই সময় বাজাবে। ঠিক যখন মাগরিবের সময় সূর্য ডুবতে থাকে, চারিদিক দিয়ে আওয়াজ আসবে, শুধু ফুফ ফুফের আওয়াজ। কথা বলেন, খুব আওয়াজ, মানে তার আমরা হলাম ওই পক্ষে। কথা কি বুঝতে পেরেছেন? এ তো শহরে তোমরা শুনি না, আমায় কি এলাকায় উরে সব বাস, ওরা একটু জোরে জোরে বাজা যাতে আমাকে নামাজ একটু ডিস্টার্ব হয়। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? তারাও মানুষ, তারাও আদম সন্তান। তারা কার সন্তান বলেন? আমাদের আব্বার নাম কি? আদম। আমাদের মার নাম হলো আদম। আর হিন্দুদের আব্বার নাম কি বলেন? আরে আদম। হিন্দুদের মায়ের নাম কি? আদম। খ্রিস্টানদের আব্বার নাম কি? আদম। আর মার নাম হাওয়া। এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুশরিক, মুনাফিক, মুসলিম যত রকম জাতি আছে, সব জাতির মূল হলো, বাপ হলো আদম আর মা হলো হাওয়া। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু
اتقوا ربكم الذي وبث منهما رجالا কাসীরা ওয়া নিসাআ। তুমি যেই ধর্মের লোক হও না কেন, ধর্ম তো তোমরা বানাইছো, আমি আল্লাহর ধর্ম হলো একটা। কয়টা বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই হলো আমার ধর্ম। তোমরা তো বিভিন্ন ধর্ম তোমরা উৎপত্তি করেছো, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বিভিন্ন রকম। কথা বলেন, এ ধর্ম মানুষে বানাইছে ওই শয়তানের কথা মতো। কার কথা মতো? শয়তানের কথা মতো। আল্লাহ বলে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, তোমরা একমাত্র আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদের সব মানুষদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদিদেরকে সৃষ্টি করেছেন কে বলেন? খ্রিস্টানদেরকে সৃষ্টি করেছেন কে? সব মানুষদেরকে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য সেই আল্লাহ সব মানুষদেরকে ঢালাওভাবে বলেছেন, খবরদার, তুমি যেই ধর্মের লোক হও না কেন, তোমরা যেই মাবুদের ইবাদত করো না কেন, শোনো, যদি আমি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করে আমার ইবাদত না করো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেডি করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের আব্বা হলো একজন। কয়জন? তোমরা যত মানুষ আসো পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত আসবা, তোমাদের আব্বা একজন, মা একজন। এই দিক খেয়াল করে তোমরা আমার গোলামি করবা। কিন্তু পৃথিবীতে আসার পরে বিভিন্ন আমরা ষড়যন্ত্রী মানে শয়তানের এই সমস্ত কর্মকাণ্ড দেখে আমরা যার যার বাগ বাগ হয়ে গেছি। কথা বলেন, আমরাই বাগ বাগ। এই জন্য এই দোষ তো আর আল্লাহর না, এই দোষ আল্লাহর। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। হে নবী, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, কাজ হলো দুইটা। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তাই ছাড়া আর কারোর গোলামি তোমরা করো না। এই নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে বাঁচানোর জন্য। কথা বলেন, শয়তান যে আমাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে ঠেলে দিচ্ছে, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্যই আল্লাহ অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠাইছেন। উদ্ধার রব্বুল আলামিন বলেন, নবীজি বলুন,